আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দেখতেন দেখতে পাচ্ছেন সেই ছোট্ট শালগম গাছটি এখন শালগম ধরে গেছে। এগুলা আসলে আমাদের খুশির কারণ। ছোট ছোট যখন কিছু ফল নিজের যত্ন করা গাছে ফল আসে। অবশ্যই যারা কৃষিকাজ করেন বা করতে চাচ্ছেন অবশ্যই কিছুটা আইডিয়া নিয়ে করবেন, নাইলে পরবর্তী আপনি ভোগান্তির শিকার হতে পারেন। অনেক রকম অনেক রকম রোগ আসবে। এগুলা সুন্দর করে ঠিক মতো পরিচর্যা করে আপনার প্রতিরোধ করতে হবে, নাইলে আপনি লসের সম্মুখীন হবেন। তাই অবশ্যই সবকিছু জেনে কৃষি মন্ত্রণালয় থেকে সাহায্য নেবেন। অবশ্যই মানুষের কথায় কান দেবেন না। শুরু করবেন সুন্দর করে, সবকিছু গুছাই করার চেষ্টা করবেন। অবশ্যই আপনি সফল হতে পারবেন, আর আপনার স্বপ্নটা পূরণ হবে। মাশাআল্লাহ, আমি খুব অল্প অল্প পরিমাণ ঘরের চাহিদা অনুযায়ী সবগুলাই লাগাইছি। আল্লাহর রহমতে সবগুলাই ভালো হয়েছে। আস্তে আস্তে এখন ফসল আসা শুরু করছে। আমাদের ছোট খামারিদের এগুলা হচ্ছে খুশির কারণ। ইনশাল্লাহ আল্লাহ চাইলে কোনো একদিন বড় হব। সবাই সবাই দোয়া করবেন। অনেক রকমের রোগ আছে, যেমন কি মরিচের মধ্যে অনেক রকম রোগ আছে, পাতা কুঁকড়ে যায়, তারপর মরিচের ফুল আসে বাট মরিচ ধরে না। এগুলার জন্য বাজারে অনেক রকম ওষুধ আছে, আপনি বিষ দিতে পারবেন। তারপর ফল আসার জন্য আপনি ভিটামিন ব্যবহার করতে পারবেন। এগুলো কিছুটা তাহলে আইডিয়া নিয়ে কাজ শুরু করলে তাহলে আপনি সফল হতে পারবেন। আর চেষ্টা করবেন সবগুলোই করার, যাতে ফ্যামিলির চাহিদা পূরণ হয়। আর আপনি যদি বড় করার আশা বড় বড় করার আশাই করেন, তাহলে সবগুলো করতে পারেন। তবে আগে আইডিয়া নিতে হবে। প্রথমে ছোট থেকে সবকিছু শুরু করা ভালো। হুট করে বড় কিছু করলে আইডিয়া ছাড়া, তাহলে আপনি লসের সম্মুখীন হবেন। তাই সবকিছু ছোট থেকে শুরু করবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আমি একটা কথাই বারবার বলি, চাকরি থেকে ব্যবসা উত্তম। চাকরি মানে এক প্রকার দাসত্ব, আর ব্যবসা মানে নিজের সাফল্য নিজের মতো করে চালাতে পারবেন, নিজের মতো গুছাই নিতে পারবেন। আর চাকরি মানে আপনি মাস শেষে একটা স্যালারি পাবেন। বাট আপনি যদি সুন্দর করে ব্যবসা করতে পারেন, তাহলে স্যালারি থেকে ভালো কিছু পাবেন। উল্টা আপনি চাইলে আরো 5-6 জনের কর্মস্থান করে দিতে পারবেন। তবে অবশ্যই আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায় আপনি সফল হতে পারবেন। সবসময় কিছু না কিছু চেষ্টা করবেন, একাকিত্ব অথবা অবসর সময় না কাটিয়ে কাজ করার চেষ্টা করবেন। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম ছাড়া মানুষ কখনো বড় হতে পারে না। আপনি যদি ভাবেন ঘরে বসে আপনি বড় হয়ে যাবেন, তাহলে অবশ্যই সেটা কখনোই সম্ভব না। সবসময় পরিশ্রম করতে হবে। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। কোনটা থেকে কি করে আপনাকে রিজিক দিবে সেটা আপনি বুঝতে পারবেন না, সেটা উপর আল্লাহই ভালো জানে। তাই সবাই চেষ্টা করবেন সবসময় কাজে থাকতে। কাজ করলে আপনার মন মানসিকতা সবকিছু ফ্রেশ থাকবে। মাশাআল্লাহ, টুকটাক করে সবকিছুই করছি। অনেকগুলা হয়েছে, অনেকগুলা মারা গেছে, সেটা কোনো ব্যাপার না। এরকম ছোটখাটো ভুল থেকে শিক্ষা নিতে হবে আমাদের। হুট করে আপনি সবকিছু ঠিক করলে তাহলে পরে আপনি কষ্ট পাবেন। ভুল থেকে শিক্ষা নিলে সেটা আর দ্বিতীয়বার কখনো হয় না। এখন ছোট থেকে শুরু করবেন সবকিছু। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।